নমস্কার। আজ 21শে মার্চ বিশ্ব কবিতা দিবস। বিশ্ব কবিতা দিবস উপলক্ষে আমাদের ঘরে বসে যা কিছু করা এই বৃদ্ধ বয়সে, সেই সব কর্মসূচি আমরা ইতোমধ্যেই সেরে ফেলেছি। শেষ বেলায় আমরা আরেকটু কাজ নিয়ে এলাম, একটু অন্যরকমভাবে। এখন দুজন কবিকে নিয়ে আমরা এখন বসেছি অল্প ছোট্ট একটা ভিডিও করার জন্যে। আমরা দুজন কবিকে নিয়ে বসেছি। একজন কবির নাম জয়ন্ত চট্টোপাধ্যায়, আর একজন কবির নাম রাজীব ঘাটি। প্রথমে আমি জয়ন্ত চট্টোপাধ্যায়ের একটা কবিতা পড়ে নিই। যেদিন সবই রঙিন। জয়ন্ত চট্টোপাধ্যায়। হাওয়া পেরিয়ে গেছে কৈশোরবেলা। ক্লাস 6-এর কোমল ছেলেটি সে নয়। গলায় পুরুষ, বলায় পুরুষ, বিনয় সরিয়ে ফোঁস। হেমন্ত কোমল ছেড়ে রুক্ষ মানুষ, বেপরোয়া, হুড়মুড় ঢুকে যাচ্ছে পাড়ায় পাড়ায়। দেখি তার হরেক রঙের হাসি, রামধনু জামা। রাস্তায় আবির ওড়ায় ওরা, হাওয়া জানে রসায়ন, কখন আগুন কখন বরফ। সামাল পোশাক, বেপরোয়া সুখ, এখন বসন্ত সুখ, বিভ্রম রাগ, মনকে সামাল নয়, উরুক উরুক। শিমুলের তুলো হয়ে, চিলের পালক হয়ে, সুতো ছেঁড়া ঘুড়ি হয়ে যত দূরে যায়। আজ দোল, মাঠে ঘাটে উড়ে যায় হোলিকার ছাই। যাদের কিছুই নেই, হাহুতাশ তাদের জন্য রাখা দুয়ানা ফসল। গরম আলো, যতটা গরম ততই নরম। মনের কাঙাল, সব বদলায়। আলোর বদলে দেখে আনকোড়া রং। এত আলো কুয়াশারা দূরের আশ্রয়। দীর্ঘ ছায়া শাল ও শিমুল। মরা মনে কে ছেটালো ধুলোট গোলাপি? কোন মদন স্বর চুপি চুপি গেঁথেছে অন্তর? আজ বসন্ত, আজ হোলি, আজ শুধু রং আর রং। জয়ন্ত চট্টোপাধ্যায়ের এই কবিতাটি দিয়ে আমি এই পর্বের এই ছোট্ট অনুষ্ঠানটি শুরু করলাম। এরপরে আমরা জয়ন্ত চট্টোপাধ্যায়ের স্বকণ্ঠে পঠিত কবিতা শুনে নেব। দর্শন। এক একটা দিন দুর্নিবার স্রোতে পাহাড়িয়া ঢাল। এই অকিঞ্চিত বেলা যুযুধান সংলাপ দৃশ্যের ভাঁজে ভাঁজে কতটা আলো আর আবছায়া মাখে। যারা ধুলোমাটি জীবনের জল আর রসদের খোঁজে ছিন্ন সুখ, গন্ধ নিয়ে ফেরে ক্লান্তির ঘরে, তারা কত সুখী। ওগো সুখ, তুমি কোন সংজ্ঞা লিখে রাখো বিদগ্ধ বচনে? কারা সব জানে, তারা ঠিক জানে? বলে দিও যে যার নিয়মে চেনে চিরস্রোত জল, প্রিয় মুখ, ভালোবাসা, চিরসম্বল। বসন্ত। বিকেল। বসন্ত চাদর লেখে কুয়াশা জীবন। বার্তাবহ রাতের দলিলে টিপসই। চোখ টিপে ব্যঙ্গের জোনাকিরা ঘাস বনে লিখেছিল অবিশ্বাস। প্রতিশ্রুতির ভুল ক্রমাঙ্ক চতুর হাওয়ার পালে ডাল মেলে বেহিসেবি জল। অথচ তরলের আনুগত্যহীন গরলগামিনী বিশ্বাস কেঁদে গেলে অপচয়। প্রতিটি সন্ধ্যাকাল বাসন্তী চাদর জড়ায়, তাকে বেশ প্রথম যৌবনা লাগে।
তবু সে উষ্ণ চাদরে কিছু অভেদ্য উদাসীন মেঘ, সুরের শলাকা কোনো আসরিক নয়, অক্ষত অলকা দুয়ার। এইসব বেনিয়ম, বিপর্যয়, অকাল সুখ নিয়মের চাকায় গিলোটিল বাঁধে। শুনলাম জয়ন্ত চট্টোপাধ্যায়ের কবিতা। এক মুঠো বিষাক্ত বাতাস মেখে গড়তে চাইছো একটা নিজস্ব পৃথিবী? পারবে তুমি নীলকণ্ঠ হতে? অমৃত ভাণ্ড উপেক্ষা করলেই কি বিষপান করা যায়? আমার সাথে এসো, প্রকৃতির সাথে মিশে একাকার হই। সৃষ্টি হবে আপন বিশ্ব তখন। জীবনের বাঁধন খুলে ফেলে পেয়ে যেতে পারো বাঁচার নতুন ঠিকানা। এই যে লাইন কটি পড়লাম, এই কবিতাটি, এটি আমাদের দুর্গাপুরের এক তরুণ তুর্কি, তাকে যদিও আর তরুণ বলা যায় না, তিনি অসংখ্য কবিতার বই, গল্পের বই, প্রবন্ধের বইয়ের জনক, অসংখ্য সংকলন গ্রন্থের তিনি সংকলক বা সম্পাদক। তিনি দুর্গাপুরের এখনকার সাহিত্য সংস্কৃতির যাবতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মকর্তা। দুর্গাপুরে অন্যান্য যেখানে যা কিছু অনুষ্ঠান হয় সেখানে রাজীব ঘাটি একটা উজ্জ্বল উপস্থিতি আমরা দেখতে পাই। তো সেই রাজীব ঘাটির বন্দি সময়ের ফরিয়াদ, এই বই থেকে নিজ পৃথিবী বলে এই কবিতাটি আমি পাঠ করে শুরু করলাম। রাজীব ঘাটির কণ্ঠে তার কবিতা শোনার জন্যে যাব। আসুন আমরা রাজীব ঘাটির কণ্ঠে তার কবিতা শুনে নিই। কবিতার নাম শিরোনামে নেই। আগোছালো জীবন ধরা দিচ্ছে কবিতায়। একদিন মুখোমুখি হব গোপন কথার, কিন্তু আগন্তুকের মতো কিছু করলে আমি ফিরে পাবো জাতিস্বর। আগোছালো জীবনমান আমার দিশেহারা হয়ে যদি কোনোদিন ভালোবাসা খোঁজে, সেদিন ঠিক কোনো একটি কবিতায় আমার ভালোবাসা উজাড় করে দেব। আজ ব্রেকিং নিউজে ধর্মের বিড়ম্বনা নেই কোনো ভুয়ো ভোটারদের চটকদারি। শহর জুড়ে বৃষ্টি দিন, ভেজা সময়ে মন উচাটন, রোজ আগলে রাখি কবিতা যাপনের গল্প। আজ কবিতার দিন শহর জুড়ে, একদিন কবিতায় ডুবে থাকা ঠিক ছিল। অথচ বিপন্ন সময়ে কবিতা ঘরবন্দি, তবুও কবিতার চুপ কথা কোনো শিরোনামে নেই। জয়ন্ত চট্টোপাধ্যায় এবং রাজীব ঘাটি, এই দুজনের পঠিত কবিতার ভিডিও আমার মেমোরিতে ছিল। এগুলোকে আজকে সারা দিনের মধ্যে কাজে লাগাবার মতো ফুরসত পেয়ে উঠিনি। এখন এই দুজনের কবিতার সঙ্গে আরও কয়েকটি কবিতা থাকলে জিনিসটা আরও ভালো হতো। তাই সেই শূন্যস্থানটা ভরাট করার জন্যে আমি এই দুইজন কবির একটি করে কবিতা আমি আমার এই অসংস্কৃত কণ্ঠে আমি পড়লাম। এর জন্যে আশা করি নিশ্চয়ই দুই কবিই আমাকে ক্ষমা করে দেবেন। আর পরবর্তীকালে আমরা এই দুজন কবির অনেক কবিতা নিয়ে বিস্তৃতভাবে আমরা পাঠে আসব এরকম আশা করছি। তার আগে আমরা এই দুই কবির বেশ কিছু কবিতা সংগ্রহ করব। রাজীবের কবিতা আমার কাছে প্রচুর আছে, অসুবিধা হবে না। জয়ন্ত স্যারের কবিতা আমাকে কিছু সংগ্রহ করতে হবে। ওর বইও আমার সংগ্রহে নেই, ওর বই একটি সংগ্রহ করে নেব, করে নিয়ে তারপর আমরা এই দুজনের প্রতি আজকে 21শে মার্চ বিশ্ব কবিতা দিবসে হয়তো আমি যথাযথ সুবিচার করতে পারলাম না, তার জন্য আমি ক্ষমা চেয়ে রাখি। তো এই দুইজনের কবিতা বিস্তৃতভাবে আমি পড়ব, পড়ে একটা ভিডিও তৈরি করব, কথা দিচ্ছি।